নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর এই সময়ের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন, যিনি একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং জ্যোতিষ সম্বন্ধে তার সমগ্র জ্ঞান রয়েছে। জ্যোতিষ আর্ণব গৌরব, যার প্রেডিকশানগুলো দেখলে পরে বা প্রেডিকশানগুলো যদি একটু মন দিয়ে আপনারা লক্ষ্য করেন সেখানে বুঝতে পারবেন যে প্রেডিকশনের মধ্যে যেমন তিনি বিস্তারিতভাবে আপনার সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন, সাথে কিন্তু একটা সমাধানের পথ বলে দেন। অর্থাৎ একটা লাইভ অনুষ্ঠানে একটা ফোনের মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা সমাধান পেয়ে যান, কিন্তু এই সমাধান বলবো না যে আপনার প্রকৃত সমস্যার সমাধান হবে, কারণ এখানে যে সমাধান সেটা খুব অল্প সময়ের মধ্যে তিনি করছেন, কিন্তু তিনি যে তার চেম্বারে প্রেডিকশান করেন অধিক সময় নিয়ে, একদম একটা কংক্রিট প্রেডিকশান আসলে পরে আপনারা বুঝতে পারবেন যে সেই প্রেডিকশানটা কতটা আপনার জীবনের জন্য একটা সুদিং জায়গা নিয়ে আসে, কারণ সেখান থেকেই আপনার কিন্তু সফলতার পথ চলা শুরু বা হতাশার অবসান, এই জায়গাগুলো আপনারা ধরে নিতে পারেন। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত জ্যোতিষ আর্ণব গৌরব, প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে মানে একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সম্পর্ক। সেই সম্পর্ক আমার বন্ধুত্ব হতে পারে, সেই সম্পর্ক আমার স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে, সেই সম্পর্ক বাবা মায়ের সঙ্গে সন্তানের হতে পারে বা ভাই বোনের হতে পারে। নানা রকম সম্পর্কর যে বিভিন্ন রকম প্রবলেমের জায়গা, সেটা কেন হচ্ছে এখন ম্যাক্সিমাম এই জিনিসটা দেখা যাচ্ছে যে মানে নিজের ভাই বোনেরাও শত্রু হয়ে যাচ্ছে, কিংবা বাবা মায়ের সঙ্গে একদম বনিবনা হচ্ছে না, কিংবা বহুদিনের প্রেম, সেই প্রেম বিয়ে করার পরেও 10 বছরের প্রেম বিয়ে করার পরেও কয়েক মাসের মধ্যে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। তো কি এর কারণ, কোন কোন জায়গায় ভুল হচ্ছে আমাদের যে আমাদের আজকে এরকম হচ্ছে, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। ভালো করে শুনতে থাকুন। ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, আমি মেসেজার থেকে বলছিলাম। আচ্ছা, কে বলছেন? গৌরাঙ্গ মাইতি। ওকে ওকে, বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1/5/1980। আচ্ছা, 1/5/1980, তাই তো? হ্যাঁ, সময়টা 9:20। আর জন্মস্থান? মেসেজার। বেশ, সকাল 9:20। দাদার কাছে গেছি, আমার দাদা গেছিলেন, উপকার পেয়েছেন, কিন্তু আমি দাদার মুখে শুনে যে উপকার হয়েছে এই বিষয়ে জেনে আমার সম্পর্কে জানতে চাইছি। দাদা বললেন ওনার বাড়িতে যেভাবে হোমযজ্ঞ হয় নিষ্ঠার সঙ্গে, দেখলে নিজে গাছ শীর্ষে যে উঠবে, মানে আসতে যেভাবে উনি হোমযজ্ঞ করেন, পূজা করেন। হ্যাঁ, এই বিষয়ে আমি কিন্তু এতটা অবগত নেই। দাদার মুখে শুনে আমি বিশ্বাসযোগ্য করেছি, দাদার কাছে যাবো ভেবেছি। আজকে যদি দাদা কিছু আমার ডেট অফ বার্থ দিয়ে তাহলে কিছু উপকৃত। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টেই আসি। আপনার যেটা দেখতে পাচ্ছি আমি, যে আপনার নবম স্থান, ভাগ্যস্থান, সেখানে কেতু বসে আছে, বুঝেছেন? তো এইটা আমি বহুবার বলি যে নবমে কেতু কিন্তু খুব খারাপ জায়গা। এতে কি হয়, প্রথম বিয়ে টেকে না, ম্যাক্সিমাম কেসে প্রথম বিয়ে টেকে না, দ্বিতীয় বিয়ের যোগ। আমি বিয়ে করেছি দুটো বিয়ে। হ্যাঁ, আচ্ছা। মানে একটা প্রথম পক্ষ বিয়ের দুটো মেয়ে আছে, আর দ্বিতীয়তে একটা ছেলে আছে। ওই জন্য মানে প্রথমে দ্বিতীয় বিয়ে করলে সবই ঠিক ছিল এতদিন। এই ছেলে হওয়ার পর প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে জীবনের মেয়েদের উপর। মেয়েদের সহ্য করতে পারছে না, তাই তো? হ্যাঁ। আর আপনার একটা জিনিস বলি, আপনার যা ছক দেখছি, আপনি মানে মাসের ম্যাক্সিমাম দিনই কিন্তু বাড়ির বাইরে থাকেন, কারণ আপনার কাজের সূত্রে কিন্তু আপনার সেটাই দেখাচ্ছে, মানে বাইরে ঘুরে কাজ, এক জায়গায় বসে কাজ নয় আপনার, ঠিক আছে? এইটা একটা ব্যাপার। এবার দেখুন, আপনার মানে সন্তান স্থানের মধ্যে মানে এইটা একটা সমস্যার জায়গা তৈরি করেছে, যেটা আপনার মানে এখন যে দ্বিতীয় পক্ষের স্ত্রী আপনার, তিনি
আপনার এই দুই মেয়েকে কিন্তু ইয়ে করতে পারছেন না, বিশেষ করে আপনার এই ছেলে সন্তান হওয়ার পর থেকে। সেটা কত তাও মানে 3-4 বছর হলো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হুম, কারণ আপনার ছক সেরকমই দেখাচ্ছে, আপনার যা দশা অন্তর দশা চলছে তাতে। তো ফার্স্ট কথা যেটা বলছি, নবমে কেতু, এটা কিন্তু খুব খারাপ জায়গা, যেটা প্রতিকার করা হয়নি বলেই এত সমস্যা, যেটার জন্যই প্রবলেমটা করছে। এবার দেখুন, আপনার এই জায়গাটার কিন্তু কিছু প্রতিকার দরকার, না হলে কিন্তু আপনার এই মেয়েদের কিন্তু ভালো করে রাখতে পারবেন না। ওদের আস্তে আস্তে যা সময় আসছে, মানে ওদের উপর অত্যাচার এগুলো তো বাড়বেই, সঙ্গে ওদের পড়াশোনা, ভালো ভালো জায়গা, সেগুলো সব নষ্ট হবে। আপনি হয়তো এটাও দেখবেন যে ভালো জিনিস, জামা কাপড় যা কিছু ছেলেকে কিনে দেওয়া, মেয়েদেরকে কিন্তু অবহেলা করা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে আপনার বাড়িতে, ঠিক আছে? আমি তো বাইরে থাকি, এটা বুঝতে পারছি যে ওনাদের কষ্ট হচ্ছে। আপনি যা বললেন তো ঠিক বললেন, এইটাই হচ্ছে আমার। এই জিনিসটাই হবে, কারণ এইটা আপনার ছক দেখাচ্ছে। এবার এই মেয়েদের যদি ভালো রাখতে চান, আপনার কিন্তু এই কেতুর প্রতিকারটা করতে হবে, এবং সঙ্গে আরও কিছু জায়গা ঠিক করতে হবে, যেটা এখানে এত বিশদে আলোচনা সম্ভব নয়, যেটা আপনাকে চেম্বারে আসতে হবে অবশ্যই। আপনার এই মানে ঘর সংসারের জায়গাটাকে ঠিক করার জন্য অবশ্যই দরকার। তবে আপনার মেয়েদের জায়গা ভালো। বাড়ির চেম্বারে যাব, কিন্তু দাদা যেভাবে বললেন যে হোমযোগ করে আপনার উপকার পেয়েছেন দাদা। হ্যাঁ, দরকার বুঝলে আমি সেক্ষেত্রে একটু জেনে নিলাম যে বললাম তো, দরকার বুঝলে আমি সেক্ষেত্রে বাস্তুতে গিয়েও যজ্ঞ করি। ঠিক বললেন, এইসব কথা তো মিলে গেল আমার। এটা হবে, এটা রয়েছে আপনার। এবার দেখুন, দরকার পড়লে আমি সেটা যদি বুঝি, আপনার বাস্তুতে গিয়েও সেই যজ্ঞের ব্যবস্থা করা হবে, ঠিক আছে? সেটা হচ্ছে অবস্থা অনুযায়ী দেখতে হবে আপনার কোন জায়গায় কী প্রবলেম বেশি, সেটা দেখে করতে হবে। এবং আপনার মানে এই মেয়েদেরকেই কিন্তু আপনার ইয়ে করা উচিত, কারণ আপনার যা ছক তাতে কিন্তু পুত্র সন্তান আপনাকে কিন্তু খুব একটা দেখবে না, এটা আপনাকে আমি বলে দিচ্ছি, লিখে রাখবেন এটা, যে আপনার ভবিষ্যতে কিন্তু এই পুত্র সন্তান আপনাকে কিন্তু খুব একটা দেখবে না। আপনার মেয়েরাই কিন্তু আপনার পাশে দাঁড়াবে, থাকবে, ঠিক আছে? এবং এদেরকে কিন্তু আপনাকে ভালো করে রাখতে হবে, যার জন্য কিন্তু কিছু প্রতিকার আপনার দরকার। আপনার মেয়েদেরও কিছু প্রোটেকশন দরকার, তাদেরও ডিটেলসগুলো নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে যা যা করা যায় অবশ্যই আপনাকে এই সমস্যা থেকে আমি বার করতে সাহায্য করব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই হবে, যেটা হবে বলেছি হবেই, না হলে আমি বলতাম না, ঠিক আছে? যদি হবে না সেই জিনিস আমি বলি না, ঠিক আছে? রেখে দিন। বেশ। হ্যাঁ, এবং আপনারা অনুষ্ঠান দেখেছেন যারা, মানে রেগুলার দর্শক যারা রয়েছেন, আপনারা দেখেছেন হয়তো যে যেই জায়গাটা হওয়ার নয় সেটা অযথা আমি বলে দিই যে হবে না, আপনাদেরকে বলেন না যে হ্যাঁ করে দেবো, বা কিছু অন্যায় জনিত ব্যাপার যদি আপনারা না না, আমি সেটা করব না কখনোই। আর এটাও বুঝে রাখুন যে আমি ভগবান নই যে আপনাদের সব সমস্যার সমাধান করে দিতে পারবো, ঠিক আছে? যদি করার মতো থাকে অবশ্যই সেটা করব, যদি করার মতো না থাকে সেখানে আমি বলে দেবো যেটা হবে না। কারণ আমিও সাধারণ মানুষ, আমি ভগবান নই যে আপনার সমস্ত কিছু ঠিক করে দেওয়া সম্ভব, সেটা কিন্তু বুঝতে হবে। তার জন্য আপনার ছকটাকে বিচার করা দরকার, যে আপনার কোন কোন জায়গায় প্রবলেম আছে, সেগুলো সমাধান করা কিভাবে সম্ভব, বা কোন জায়গায় কিভাবে চলতে হবে, সেটা দেখলে বোঝা যাবে। কে আছেন দেখে নি, তারপরে কে আছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি কাকুগাজি থেকে সঞ্জয় শাহ বলছি। কার ব্যাপারে দেখাবেন? আমার নিজের ব্যাপারে। আচ্ছা, সঞ্জয়। হ্যাঁ, সঞ্জয় সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 24 জানুয়ারি 1977। 24 জানুয়ারি? হ্যাঁ হ্যাঁ, 24 জানুয়ারি 1977। আচ্ছা, সময় বলুন। বিকেল 4টে কলকাতা। বিকেল 4টে কলকাতা। আচ্ছা, আপনি এই অনুষ্ঠানটা কি আজকে ফার্স্ট দেখছেন না আগে দেখেছেন? না না, সারা অনুষ্ঠান দেখি। দেখেন, চলে গেছি। ওকে ওকে। আচ্ছা, কি নিয়ে জানবেন? আপনার ছকটা আমি দেখাচ্ছি, দেখতে পাবেন। আচ্ছা, বলছেন কি বললেন? ফিনান্সিয়াল কন্ডিশন। আচ্ছা, আপনার ছকটা আমি দেখাচ্ছি, আপনি টিভিতে দেখে নিতে পারেন আপনার ছকটা, ঠিক আছে? আচ্ছা, আপনার হচ্ছে মিথুন লগ্ন আর মীন রাশি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। দেখুন, আপনার ফার্স্টে এটা দেখতে পাচ্ছি শনি বক্রী হয়ে আছে দ্বিতীয় স্থানে, অর্থাৎ ধনস্থানে শনি বক্রী। টাকা পয়সা আসবেও না, আর এলেও সেটা রাখতে পারবেন না, এটা একটা জায়গা, ঠিক আছে? কারণ দ্বিতীয় স্থান হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আপনি যেগুলো বলছেন একটু রেসপন্স করবেন। আপনি কিসের সাথে, মানে কি কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমি ডায়াগনস্টিক সেন্টারে জব করি। আচ্ছা, ডায়াগনস্টিক সেন্টারে জব। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে দেখতে পাচ্ছি, দেখুন দুটো জায়গা ফিনান্সিয়াল জায়গার জন্য আপনার দায়ী। এক হচ্ছে ছকটা দেখলে বোঝা যাবে, ছকটা একবার দেখানো হোক। হ্যাঁ, সেখানে দেখুন
দ্বিতীয় স্থানে শনি বক্রী, আমি মাউস দিয়ে দেখাচ্ছি, আপনি ভালো করে লক্ষ্য করুন টিভি স্ক্রিনে। আর একটা দেখুন একাদশ স্থানে কেতু আর বৃহস্পতি, বৃহস্পতির সঙ্গে কেতু বসে আছে একাদশ ঘরে। একাদশ ঘরেও ইনকামের জায়গা, দ্বিতীয় স্থানে আমাদের ধনস্থান, প্রপার্টি বা বিভিন্ন রকম টাকা পয়সার জায়গা। তো এই দুটো জায়গায় যদি ডিস্টার্ব হয়ে থাকে, আপনার আর্থিক জায়গা কোনোদিনই খুব একটা ভালো জায়গা আসতে দেবে না, সচ্ছল হতে দেবে না, প্রবলেম করবেই, এই জিনিসটা কিন্তু রয়েছে। এবং আপনার রবি বসে আছে আপনার মকরে, অর্থাৎ শনির ঘরে, অর্থাৎ এক্ষেত্রে কি বলুন তো, মানে খুব একটা যে কোথাও সম্মান বা সেটা পাবেন সেটাও নয়, সেটাও সমস্যা করবে। মান সম্মানও কিন্তু অনেক ক্ষেত্রে হানি করবে। পরিবারের মধ্যেও বিভিন্ন আত্মীয় স্বজনের থেকে কিছু না কিছু অপমানিত বা জায়গাটা তৈরি হবে, এটা কিন্তু একটা দেখাচ্ছে। তো এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে না। দ্বিতীয় স্থান একাদশ স্থান ঠিক করলে আপনার আর্থিক জায়গা সমস্যা অনেকটাই মিটে যাবে, ঠিক আছে? তবে এখন হ্যাঁ আসবে বললাম, এই জিনিসটা ঠিক করতে হবে। এটা ঠিক না করলে আপনাকে ওভারঅল লাইফ টাইম এরকম ভোগাবে। পারলে একটা মানে সীসার আংটি যদি পারেন একটা ধারণ করুন, ঠিক আছে? সীসার আংটি। আপনি থাকেন কোথায়? হ্যাঁ, তবে সীসার আংটি বলে দিচ্ছি, আপনি যেটা ধারণ করতে বললেন ওটা আপনি ধারণ করুন। আর এই জায়গায় প্রতিকার ছাড়া হবে না, আপনার যা অবস্থা হয়ে আছে এই প্রতিকার ছাড়া সম্ভব নয় আপনাকে তুলে দাঁড় করানো, এটা কিন্তু ব্যাপার। কারণ সব কিছু মানে শুধু দেখালে বা করলে তো হবে না, সেটার ওষুধও আপনাকে খেতে হবে, তবে গিয়ে সেটার কাজ করবে। আপনি ডাক্তারের কাছে গেলেন, আমার এটা ঠিক হবে না শুধু বললে বা করলে হবে না। ডাক্তার যেভাবে আপনাকে বলবে সেইভাবে সেই ডায়াগনোসিস বলুন, এবার আপনি নিজে তো ডায়াগনস্টিক সেন্টারে বললেন কাজ করেন, তাহলে আপনি নিজে এটা আরো ভালো বুঝবেন যে কিভাবে একটা রোগের ডায়াগনোসিস করে সেটাকে কিভাবে মানে শুশ্রূষা করা হয় বা সেই জায়গাটা কি করে সারানো হয়, সেটা তো আপনি ভালোই জানেন। তাই সেক্ষেত্রে আপনাকে আর বোঝানোর কিছু নেই। যেগুলো বললাম এগুলো ঠিক করার চেষ্টা করুন, তাহলে আপনার আর্থিক জায়গা ঠিক হবে। আচ্ছা, আমি চলে আসি আমার মেন জায়গায়। আজকে যেটা বলছিলাম যে রিলেশন, ফার্স্ট আসি যে এখন ম্যাক্সিমাম কিন্তু এই যে জেনারেশন বা দেখা যাচ্ছে কি যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক ভুল পথে যাচ্ছে। তো আমাকে আগে বুঝতে হবে যে আমার ভালো বন্ধু খারাপ বন্ধু কোনটা। এই বন্ধুরা কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে, একটু ধরুন বন্ধুদের পাল্লায় পড়ে মানে বাবা মা এরও অবাধ্য হচ্ছেন, বাবা মাকে না জানিয়ে মিথ্যে বলে অনেক কিছু কাজ করছেন, সেগুলো কি হচ্ছে না বন্ধুদের প্ররোচনায় বা বন্ধুদের কুমন্ত্রণা নিচ্ছেন, সেটা মনে হচ্ছে তারা পরম আপন, সেই জায়গা থেকে করছে দিয়ে ভবিষ্যতে সেটাই আপনারা বড় ধরনের কোনো প্রবলেমে পড়ছেন। এইটা কিন্তু এখনকার জেনারেশন বা স্টুডেন্ট লাইফে বা কেরিয়ার নিয়ে যারা রয়েছেন তাদের জন্য আমি অনেক দেখি যে একটা ধরুন আমি নিজেও তো পড়ানোর সঙ্গে যুক্ত, এই যে একটা স্টুডেন্টকে পড়াই, মানে তাকে পড়াতাম, তার যে দিকটা ভালো আছে সেই সাবজেক্টটা সে কিন্তু নিল না। কি করলো সে, মানে বন্ধু যেটা বলেছে সেই দিকটাই যাবো বলে সে কিন্তু অন্য একটা স্ট্রিম নিল, দিয়ে ভবিষ্যতে তার কিন্তু মানে তার পড়াশোনাটাও গেল, তার কেরিয়ারটাও নষ্ট হলো। মানে তার এখন কিন্তু একটা ভালো ফিউচার ছিল, কিন্তু সে তখন কথা না শুনে কি করলো, তার বন্ধু নিয়েছে বলে তাকেও সেইটা নিতে হবে, সেই ইয়েতে পড়ে কিন্তু প্রবলেম। তো এই জিনিসগুলো বুঝতে হবে, বন্ধু সবাই যে ভালো হবে তা নয়, ভালো বন্ধু থাকবে কিন্তু সেটা সবাই হবে না, তার মধ্যে থেকে আমাকে বেছে নিতে হবে। কারণ ম্যাক্সিমাম বন্ধুই কিন্তু আপনাকে মিথ্যা কথা বলবে, বিভিন্ন রকমভাবে আপনার সিক্রেট কিছু বলবেন সেগুলো অন্যকে শেয়ার করে আপনার নামে দুর্নাম বদনাম করাবে, এইসব করবে। আপনার সামনে ভালো সাজবে কিন্তু পিছনে এরকম করবে, আপনার ক্ষতিটা কিন্তু তারাই করবে বেশি, সেটা বুঝতে হবে। হ্যাঁ বলুন। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো হ্যাঁ হ্যালো বলুন। বলছি যে আমার ছেলের নাম অঞ্জুমান রায়। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 6/6/1995। 6/6/1995। আচ্ছা, সময় হচ্ছে বিকেল 5:55। আচ্ছা, জন্মস্থান ব্যারাকপুর, ইচ্ছাপুরের মধ্যে, ইচ্ছাপুরে জন্ম। আচ্ছা আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি এখন নৈহাটি থেকে ফোন করছি। কোথা থেকে? নৈহাটি থেকে। ওকে, একটা বাড়ি আছে সেখানে যাচ্ছি। ঠিক আছে। মঙ্গলবারে জন্ম, তাই তো? মঙ্গলবারে জন্ম ছেলের? হ্যাঁ, ছেলের মঙ্গলবারে জন্ম। ওর ছকটা টিভিতে দেখানো হচ্ছে, একবার দেখলে দেখুন। হ্যাঁ, বলছি ওর যে চার্ট সেটা টিভিতে দেখানো হচ্ছে স্ক্রিনে, একবার দেখলে দেখে নিন, ঠিক আছে? ওর হচ্ছে বৃশ্চিক লগ্ন, ওর হচ্ছে সিংহ রাশি। তাহলে সিংহ রাশির ক্ষেত্রে এখন কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া শুরু হয়েছে, সেক্ষেত্রে এখন মানে কেরিয়ারের জায়গা, পড়াশোনার জায়গায় কিন্তু একটা ডিস্টার্ব আসবে। কাছাকাছি গিয়েও আটকে যাওয়া, বাধা পড়া বা হওয়া জিনিসও দেখবেন লেট হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এখন দেখাবে।
শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ট্রাভেল দেবে এই সময়, অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগ থাকবে। যদি এখন মানে গাড়ি ফাড়ি কিছু যদি চালায় খুব সাবধানে চালাতে বলবেন, 2.5 বছর কিন্তু এখন সময়টা খারাপ আছে, ঠিক আছে? হ্যাঁ, যদি কিছু চালায় সেক্ষেত্রে খুব সাবধানে চালাতে বলবেন। চালায় কি আপনার ছেলে? আমি ওর পড়াশোনা ক্যারিয়ার এই দুটো সম্বন্ধে ইন্টারেস্টেড খুব। ওর শরীরের জায়গাটা এখন একটু ভোগাবে। 2.5 বছর অষ্টমে ঢাইয়া, তো অষ্টমে ঢাইয়া কিন্তু মানুষের মানে শারীরিক পীড়া দেয়। সেক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট ফাঁড়া, হাড়ের চোট মানে হাড়ে চোট বা ভেঙে যাওয়া এই ধরনের জায়গা কিন্তু আসবে এই সময়, ঠিক আছে? এইটা কিন্তু একটু সাবধান। 2.5 বছর আছে, 2.5 বছর পরে মোটামুটি তাও ঠিক আছে, ঠিক আছে? কিন্তু 2.5 বছর সময়টা প্রবলেম। আর লগ্নে বৃহস্পতি বক্রী, সেক্ষেত্রে ওর অনেক শুভ জায়গা, ভালো জায়গা, চাকরির জায়গা ছিল সেটাকে কিন্তু নষ্ট করছে, ঠিক আছে? বৃহস্পতি বক্রী হয়ে গিয়ে এইটাকে একটু ঠিক করলে ওর ভালো জায়গা রয়েছে। ওর বুধ বৃহস্পতি দুটো গ্রহই বক্রী, বুধায়িত্ব যোগ ছিল কিন্তু বুধরা বক্রী হয়ে বসে আছে। এবং সেখানে রবি শুক্র অর্থাৎ দারিদ্র যোগ এটাকে বলা হয়, ঠিক আছে? এই যেখানে দেখাচ্ছি আমি, দেখুন এই যে রবি আর শুক্র, এটা হচ্ছে দারিদ্র যোগ, অর্থাৎ চাকরির জায়গায় কিন্তু একটা এস্টাবলিশমেন্টের সমস্যা করে। এই জায়গাটা ঠিক করতে হবে, তাহলে ওর সমস্যা মিটে যাবে, ঠিক আছে? না, এখন সমস্যা করবে, এখন বিভিন্ন রকম ভাবে প্রবলেম করবে, বাধা দেবে। এখন এই 2.5 বছর যেহেতু এই যে ঢুকে গেছে, 29শে মার্চ থেকে শুরু হয়েছে, ঠিক আছে? 29শে মার্চ থেকে শুরু হয়েছে ওর ঢাইয়ার জায়গাটা। সেক্ষেত্রে আর লগ্নে বৃহস্পতি এমনি শুভ জায়গাকে নষ্ট করে। অনেক ভালো ভালো বললাম তোর, অনেক ভালো ভালো জায়গা রয়েছে, সেগুলোকে বাধা দেবে, দেরি করাবে, বিভিন্ন শত্রুতা থেকে আটকে দেবে, এই জিনিসগুলো করবে কিন্তু বৃহস্পতি বক্রী, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে বৃহস্পতি যে বক্রী হয়ে আছে, এটাকে একটু ঠিক করতে হবে, এর একটা প্রতিকার দরকার, ঠিক আছে? আর রবি শুক্র যেটা দারিদ্র যোগ, এই জায়গাটা ঠিক করতে হবে, তাহলে ওর অতটা অসুবিধা থাকবে না, ঠিক আছে? ঠিক আছে, আপনি দেখুন চেম্বারে আসুন। চেম্বার ব্যারাকপুরের কাছাকাছি চেম্বার, আপনারা বাড়ির চেম্বারে আসতে পারেন, দমদমে যেখানে ইয়ে করবেন সেখানে আপনি যোগাযোগ করলে সেটা বলে দেওয়া হবে কোন জায়গায় ইয়ে করবেন অবশ্যই। এবার মানে আপনাকে সেটা হচ্ছে এই কথা যে বন্ধু ঠিক করে চুজ করতে হবে, বুঝতে হবে যে আপনার কাজে লাগছে, সত্যিকারের আপনার প্রয়োজনে দরকার। অনেকে দেখা যায় কি যে আপনার যখন দরকার তখন কিন্তু তাদের পাচ্ছেন না, এমনি অসময় কিন্তু আছে, আপনি টাকা পয়সা খরচা করছেন, খাওয়াচ্ছেন, এ করছেন, তখন কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছেন। কিন্তু যখন দেখবেন আপনার কোনো দরকার, কেউ শরীর অসুস্থ হয়েছে যেতে হবে, কিংবা কোনো টাকা পয়সার দরকার চাইছেন, তখন দেখবেন আর পাচ্ছেন না, সত্যিকারে আপনার কিছু দরকার। সেই সময় যারা আপনার পাশে আছে তারাই কিন্তু আসল বন্ধু, এটা আপনাকে বুঝতে হবে। তা সেক্ষেত্রে আমার 10 জন বন্ধুর দরকার নেই, আমার 1জন 2জনই থাক যারা সত্যিকারে ভালো ইয়ে হবে, এইটা হচ্ছে বুঝতে হবে। তাহলে কিন্তু আমার লাইফে বন্ধুস্থান থেকে আমার হেল্প বলুন, ইয়ে বলুন, বা ভালো জায়গা তৈরি হবে। নাহলে কিন্তু এই বন্ধুর দ্বারা কিন্তু বিভিন্ন রকম সর্বনাশ ক্ষতি ঘটতে থাকবে, এটা কিন্তু বুঝতে হবে। কে আছে ফোনে দেখে নিন। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। আমি আমার সম্পর্কে কিছু জানতে চাই। ওকে, ডেট অফ বার্থটা বলুন। 13/10/1972। নাম কি? জলি মজুমদার। আচ্ছা, 13/10/1972। সময় বলুন। রাত্রি 2টো, ব্যারাকপুর। রাত্রি 2টো, এটা কি 12 তারিখ রাত্রি? হ্যাঁ, 12 তারিখ রাত্রে 13ই হবে, কারণ শুক্রবার জন্মবার হবে। আচ্ছা, দেখে দিচ্ছি। শুক্রবার মানে শুক্রবার কি ইংরেজি মতে তো 12টার পরে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে 13 তারিখ, ঠিক আছে। আর জন্মস্থান? ব্যারাকপুর। ঠিক আছে, ঠিক। 13/10/72, রাত্রি 2টো, ব্যারাকপুর। কি নিয়ে জানবেন? জানতে চাইছেন একটা জায়গা কিনেছি, এবার কি বাড়িটা করতে মানে এখন কি বাড়িটা করার আমার সময় হয়েছে, কি বাড়িটা করা যেতে পারে? ধরুন, ঠিক আছে, দেখছেন। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আপনার সিংহ লগ্ন এবং বৃশ্চিক রাশি, ঠিক আছে? যেহেতু বৃশ্চিক রাশি, আপনার একটা মঙ্গলের প্রভাব আছে, আর এখন মঙ্গলের বছর চলছে, সেক্ষেত্রে আপনার এই বছর বাড়ি হবে। বাহ, ভালো। ঠিক আছে। আপনার হরোস্কোপ আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। দেখুন, একটা হরোস্কোপ শেয়ার দেখানো হচ্ছে টিভিতে, সেটা আপনি দেখুন, ওখানে দেখুন, আপনি বুঝতে পারবেন। সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ঢাইয়া কেটেছে, একটা ভালো দিক। বৃশ্চিক রাশির জন্য আপনার মঙ্গলের একটা প্রভাব রয়েছে, যেই কারণে এই বছরটা আপনার জন্য কিন্তু মানে ভালো হবে। সবার জন্য যে ভালো হবে তা নয়, আপনার জন্য মোটামুটি একটা ভালো কিছু সুখবর আনবে। এবং মঙ্গল তো ভূমির জায়গা, অর্থাৎ বাড়ির জায়গা কিন্তু এই বছর হবেই, ঠিক আছে?
এটা কিন্তু বুঝে রাখুন, এটা হবেই। তবে দুটো জায়গা আপনাকে ঠিক করতে হবে। এক হচ্ছে আপনার শনির ঢাইয়া যেহেতু চলছে, এটা শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে একটা ভয়ের জায়গা আছে। অষ্টমে ঢাইয়া, ব্যথা যন্ত্রণা রোগ ভোগ এগুলো আসবে এবং পড়ে যাওয়ার বা অ্যাক্সিডেন্টের যোগ থাকবে, ঠিক আছে? এইটা একটা রয়েছে। এখনো যায়নি? হ্যাঁ বলুন। ঢাইয়া এখনো যায়নি? কাটেনি। সিংহ লগ্নে ঢুকেছে, বৃশ্চিকের ঢাইয়া কেটে গেছে, ঠিক আছে? আপনার সিংহ লগ্নের জন্য হ্যাঁ ঢাইয়াটা ঢুকেছে, সেটা একটা প্রবলেম করবে শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে, ঠিক আছে? এই বড় কিছু বলতে চোট ফোট তো লাগবেই, বড় ধরনের ইয়েই হবে, কারণ অষ্টমে ঢাইয়া, তো অষ্টম হচ্ছে আমাদের আয়ুস্থান। সেখানে যখন ঢাইয়া চলে মানুষের খুব সাবধানে থাকা উচিত। পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট, অপারেশন এইসব যোগগুলো কিন্তু আসবে, ঠিক আছে? এই জায়গাটা একটু সাবধান। আর একটা হচ্ছে আপনার শনি বক্রি, ঠিক আছে? দশম স্থানে শনি বক্রি, অর্থাৎ কোমর বা পিঠের সমস্যা তো ভোগাবে এবং হওয়া কাজকেও আটকে দিচ্ছে বা দেরি করবে, সেটা হচ্ছে শনি বক্রি। এই দুটো জায়গা আপনাকে ঠিক করতে হবে এখন ইমিডিয়েট, ঠিক আছে? এই দুটো জায়গায় যদি আপনি মোটামুটি ইয়ে করে নিতে পারেন, তাহলে আপনার এই বাড়িঘর যা যা হওয়ার সব কিছুই কিন্তু আটকাবে না, সবগুলো স্মুথলি হয়ে যাবে। ঠিক আছে, একদম ভালো থাকবেন। এবং যারা যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, আপনারা বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন। বিভিন্ন জায়গায় চেম্বার পাচ্ছেন, আর বাইরে যেই চেম্বারগুলো আছে সেখানে মাসে একবার করে পৌঁছে যাচ্ছেন। যেমন যাচ্ছেন বহরমপুর চেম্বারে রয়েছে, মেদিনীপুর রয়েছে, বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেতা। তো এই সমস্ত জায়গায় যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা বুকিং নাম্বারে ফোন করে পার্টিকুলার ডেটটা জেনে নিন। আর আমি পরের ইয়েটা একটু বলে নিই, আলোচনাটা, যেটা হচ্ছে এই যে এত ডিভোর্স, এত সম্পর্কের ভাঙন, এগুলো কেন বিবাহিত জীবনে বা এই প্রবলেমগুলো কেন আসছে? এর হচ্ছে একটা তো কারণ তাদের মধ্যে একটা কিছু বনিবনা ইগো হোক, বা তাদের ছকের ঠিকমতো বিচার বা মেলানো হয়নি সেই জায়গাটা হোক, বা বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, সেই সমস্যার জন্য একটা তো হচ্ছে। সেকেন্ড যেটা হচ্ছে, মানে আমরা এখন কি হচ্ছে, মানে মানুষের এখন মানে অ্যাম্বিশন বলুন, উচ্চাকাঙ্ক্ষা বলুন অনেক বেশি, যেই কারণে আর একটা সমস্যা হচ্ছে যে আপনার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে সমস্যা হচ্ছে। সে হয়তো বিশেষ করে এগুলো আসছে সোশ্যাল মিডিয়া বা এই ধরনের ইয়ে থেকে, যেখানে মানুষ দেখছে যে হয়তো তারই এক বন্ধুকে হয়তো দেখছে যে সে হয়তো বিদেশ যাচ্ছে, এই যাচ্ছে, বিভিন্ন রকম করছে, কিন্তু সে তার নিজের স্বামীর ব্যাপারটা বুঝতে পারছে না যে তার হয়তো ইনকামটা একটু কম আছে বা কিছু আছে, সেইভাবে মানিয়ে চলতে হবে, সেটা কিন্তু তার হচ্ছে না। তাতে কি হচ্ছে, তারও কিন্তু একটা মানে ইচ্ছা তৈরি হচ্ছে যে আমাকে ওর মতনই হতে হবে, সে থাকুক টাকা না থাকুক আমাকে যেমন করে হোক এনে দিতেই হবে। এই যে চাপ, এই যে একটা কম্প্যারিজন, অন্যের সঙ্গে দেখে কম্পেয়ার করা, এইটাই কিন্তু খুব প্রবলেম করছে। এই জিনিসটা কিন্তু আমাদের কমাতে হবে, তবেই কিন্তু এই জায়গাটা ঠিক হবে। এক্সপেকটেশন এতটাই হাই হয়ে গেছে আমাদের, এই বিশেষ করে কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা আরও ইয়ে করছে। এবার সবার যে সব দিক ভালো তা নয়, তারা হয়তো ওই দিকটা ভালো দেখাচ্ছে কিন্তু বাকি দিকে হয়তো সেরকম নেই, তাদের হয়তো স্ট্রং বন্ডিং বা সেই জিনিসটা নেই। কারণ এই জিনিসটা বুঝতে হবে যে যেটা করে, যে যেটা দেখায়, সেটা কিন্তু তার ভালো দিকটাই দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, খারাপ দিকটা কিন্তু তার ওখানে আসছে না। সেটা কিন্তু তার সঙ্গে থাকলে বুঝতে পারবেন। হয়তো আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে, কিন্তু দেখতে পাচ্ছেন আমার বন্ধু হয়তো প্রচুর টাকা পয়সা ওড়াচ্ছে করছে, কিন্তু তার স্বামী হয়তো তাকে সেইভাবে ভালোবাসে না, সেখানে কিন্তু তার একটা খালি জায়গা রয়ে যাচ্ছে। তা সবার যে সব দিক ভালো হবে সেটা নয়, সেটা বুঝতে হবে। তাহলে আপনার যেটা আছে সেটার মধ্যে ইয়ে করা, বা কী করে আরও ভালো করবেন সেটার দিকে এগোতে হবে। অন্যকে দেখে কম্পেয়ার ইয়ে করা, সেই করে কিন্তু নিজের সংসারের ভাঙনটা আনবেন না। এইটা একটা মানে বড় জায়গা, কারণ যে যেটা করে সেটা কিন্তু ইয়ে করে না। যেমন দেখবেন যে যারা মদের দোকান বা নেশার ইয়ে করাচ্ছে, তারা নিজেরা কিন্তু নেশা করছে না। বা আপনাকে যারা গেম খেলছেন, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যারা তৈরি করছে তারা কিন্তু গেমটা খেলছে না, তারা কিন্তু আপনাদেরকে ওর মধ্যে রেখে দিচ্ছে, কিন্তু হ্যাঁ, কিন্তু নিজেরা করছে না। এই ধরুন সোশ্যাল মিডিয়াতেও যে আপনারা যে এত ইয়ে হয়ে যাচ্ছেন, এর ভালো দিকগুলো নিচ্ছেন না, কিন্তু যারা কিন্তু এই ধরনের সিইও বা যারা যেগুলোকে তৈরি করে, তারা কিন্তু এগুলোর মধ্যে এত টাইম ইনভেস্ট করে না, তারা কিন্তু নিজেদের ক্রিয়েটিভিটিটাকে বাড়াচ্ছে এইভাবে। ঠিক আছে, এইগুলো বুঝুন, চলুন, ভালো থাকবে। একদম আপনার ভালো আপনার উপরে নির্ভর করে, এবং সেই ভালোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্বের পরামর্শ নিন, এবং এসব সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ইনফ্লুয়েন্স থেকে নিজেকে বিরত রাখুন। আপনি অনেক ভালো থাকবেন। এবং যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা বুকিং নাম্বারে ফোন করুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। নমস্কার।